এই বইটা যদি রিডিং দাও এমসিকিউ ম্যাক্সিমাম কিন্তু তোমার এইচএসসির ক্ষেত্রে এইটা থেকে হয়, এবং এই বইটা তুমি পড়লে বুঝবা যে আমার আসলে কি কি আছে, আমার তোমার তোমার সিলেবাসে কি কি জিনিস আছে, কারণ মাহবুবের বইতে অনেক জিনিস অ্যাড করা আছে যেগুলো সিলেবাসে নাই। সো এটা বড় সিলেবাসের জিনিসগুলো তুমি নিজেই বুঝতে পারবা। আর বাংলাদেশের কথা যদি বাংলাদেশ অবশ্যই তোমরা এনসিটিভির বোর্ড বইটা সংগ্রহে রাখবা। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু অদম্য একাডেমি। আজকে আমরা সদ্য এসএসসি পাস করা এইচএসসি 27 কে নিয়ে আলোচনা করব। যে আসলে কি আলোচনা, যে নট তোমরা কিভাবে প্রাইভেট পড়তেছো না পড়তেছো, কার কাছে পড়বা না পড়বা, এগুলা বলবো টুকটাক, কিন্তু মেইন সমস্যা ইয়াকে আমাদের এই বুক লিস্ট, কোন বই আসলে পড়া উচিত, ঠিক আছে, এটা একেবারে আমি তোমাদেরকে খুব সুন্দর একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে কোন বই আসলে তোমরা পড়বা। দেখো তোমাদের কিন্তু এখানে তোমরা এসএসসিতে যা পড়ছিলে, এখন হচ্ছে এসএসসিতে তোমরা পুকুরের মধ্যে থাকো, এখন আসো হচ্ছে সমুদ্রের মধ্যে, ঠিক আছে, একেবারে সমুদ্র। সো এই সমুদ্রে তোমার কি ফিজিক্সের, তোমরা হয়তো অনেকেই দেখে থাকছো ফিজিক্সের হচ্ছে 2টা করে পেপার আছে, এবং এক একটা পেপারই তো দেখছো কত মোটা হয়। সো একটা খুশির সময় এখানে সবকিছু পড়তে হয় না আসলে, হ্যাঁ। সো আসলে দেখো আমরা এখন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ, বাংলা, আইসিটি এগুলো আসলে কিভাবে কি পড়বো। সবার আগে আসি হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে। হ্যাঁ, ফিজিক্সের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব হচ্ছে ইসাক স্যারকে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, ঠিক আছে, ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার দুইটাতেই আমরা ইসাক স্যারের বইটাকে বেশি প্রায়োরিটি দিব। তোমরা যারা মেডিকেলেও পড়তে চাও, ইচ্ছা আছে, যারা ইঞ্জিনিয়ারিংও পড়তে চাও, এবং যারা ভার্সিটি পড়তে চাও, এই তিনটা ছাড়া তো ইন্টারমিডিয়েটের লোকজন নাই। সো এইরকম যারা আসো তারা ইসাক স্যারের বইটা তোমরা যেখানেই যাও না কেন, ইসাক স্যারের বইটাই কিন্তু পড়াবে। এবং প্রত্যেকটা কোচিং সেন্টার বলো, অ্যাডমিশনের বা যেখানেই বলো না কেন, এবং একাডেমিক লাইফের ইসাক স্যারের বইটা অনেক স্ট্যান্ডার্ড, কারণ ইসাক স্যারের বই যে এক্সাম্পল আর বই শেষের কাজগুলো আছে এগুলো আমাদের সবাইকেই করতে হবে, এবং ওইগুলো যদি পারো তাহলে মোটামুটি এনাফ। এখানকার সবগুলো স্ট্যান্ডার্ড। আর এইখানে যে তপন স্যারের কথা লিখছি, তপন স্যারের বই অনেক ভালো, এবং তপন স্যারের বইটাকে আমার হচ্ছে সহজ আমার ভাষায়, ঠিক আছে, খুবই সহজ ভাষায়। সো দেখা যায় যে অনেক জিনিস যেটা ক্লাস করেও বোঝা যায় না, সো সেখানে তপন স্যারের বইটা রিডিং করলে অনেক কিছু দেখা যায় বোঝা যায়, ঠিক আছে। সো তপন স্যারের বইটা তোমরা সংগ্রহ এটাও রাখবা, কারণ দেখা যাবে থিওরির ক্ষেত্রে অনেক কাজে লাগবে। রিডিং দিচ্ছ, রিডিং পড়ার ক্ষেত্রে লাগবে, কিন্তু দেখা যায় এমসিকিউ এর হচ্ছে হাইলাইটেড লাইন সবগুলো দেখা যায় পাওয়া যাবে, কিন্তু এগুলো তপন স্যারের বইতেও আছে, কিন্তু ইসাক স্যারের বইটা পড়ায় গোছানো সবাই। তোমরা একটা বই পরিচিত হবে যে মেডিকেলের দাগানো বই, দাগানো বই সহি পড়ায়, এটা ইসাক স্যারের বইটাই দাগানে দেওয়া হয়। আর তপন স্যারের বইটা সংগ্রহ রাখবো কি আমাদের সহজ ভাষার জন্য। আচ্ছা, কেমিস্ট্রি আমরা এক কথায় পড়বো হচ্ছে হাজারি স্যারের বই, ঠিক আছে, হাজারি স্যারের বই ছাড়া কোনো বই পড়বো না। হাজারি স্যারের বই আমরা কি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই পড়বো। এবং এখানেও কি যদি সহজভাবে পড়তে চাও, কবির স্যারের বইটা মোটামুটি একটু সহজ, কিন্তু এটা আমরা সেকেন্ড হিসেবে রাখবো। এবং কলেজ যেটা বলে আর কি, কলেজও কিছু বইয়ের লিস্ট দেয়, সো তোমরা এইটা দেখে কলেজের সাথে বিবেচনা করে মোটামুটি ধারণা নিবা। সো কবির স্যারের বইটা, কবির স্যারের বইয়ে মোটামুটি ভাষা সহজ, ঠিক আছে। আমি ওটা দেখছিলাম, মানে পড়া আমার সংগ্রহে কিন্তু এগুলো থাকতো যে সেকেন্ড বই হিসেবে, তো সেকেন্ড হিসেবে তোমার এগুলো রাখতে পারো। এবং যারা মোটামুটি ইঞ্জিনিয়ারিং টার্গেট নিবা বা যে কোনো কিছু রাখবা, তাদের বইটা নেওয়ার দরকার নেই, কিন্তু এই ফিজিক্স কেমিস্ট্রির জন্য অবশ্যই রাখবো হচ্ছে গাণিতিক, ঠিক আছে, গাণিতিক পদার্থবিজ্ঞান এবং গাণিতিক রসায়ন, ঠিক আছে, গাণিতিক পদার্থবিজ্ঞান এবং গাণিতিক রসায়ন, এই দুইটা জিনিস তোমরা সংগ্রহে রাখবা অবশ্যই, কারণ এখানে সব যত রাইটার আছে সব রাইটারের ম্যাথগুলো এখানে থাকে। তাহলে কি বললাম, গাণিতিক পদার্থবিজ্ঞান এবং গাণিতিক রসায়ন। এখন আসো ম্যাথের ক্ষেত্রে। ম্যাথের ক্ষেত্রে তোমার সব বইয়ের ম্যাথ মোটামুটি সেম, আজকে যেটা বলতেছি মিলাই নিবা যে সব বইয়ের ম্যাথ মোটামুটি সেম, কিন্তু মোটামুটি ম্যাথ গোছানোর দিক দিয়ে সবকিছুর দিক দিয়ে কিছু বই তো থাকেই ভালো, ঠিক আছে। সো এদিক দিয়ে তোমরা হচ্ছে যেমন কি কেতাব স্যারের বইটা, কেতাব স্যারের বইটা যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবে তাদের এই বইটাই অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়, কেতাব স্যারের বইটা। এসিউ আহমেদ স্যারের বইটাও অনেক বেশি ভালো, এসিউ আহমেদ স্যারের বইটা তোমাদের করা হয় হচ্ছে, দেখা যায় হচ্ছে নটরডেমেও পড়ানো হয়, এসিউ আহমেদ স্যারের বই অনেক ভালো। আর রূপন্দি বইয়ের প্রকাশনে তো অনেক ম্যাথ আছে, এই বইটাও বেশ ভালো, ঠিক আছে। সো তারপরে রূপন্দি প্রকাশনের বইটা কি বললাম যে মোটামুটি অনেক ম্যাথ আছে গুছানো। সো এই তিনটা বইয়ের মধ্যে যে কোনো তোমরা কালেকশনে রাখবা, এবং মোটামুটি চেষ্টা করো যে শুরুর দিকে যেহেতু রূপন্দিটা দিয়ে শুরু করার, তারপরে মোটামুটি যে কোনো ম্যাথ বইয়ে তোমরা কনভার্ট করতে পারো। অক্ষরপত্র আছে, অক্ষরপত্র ভালো, ঠিক আছে। আচ্ছা, এবং বায়োলজির ক্ষেত্রে দেখো কি করবা, বায়োলজি প্রথম পত্র আছে, দ্বিতীয় পত্র আছে, এই দুইটার ক্ষেত্রে একটু আলাদা, ঠিক আছে। বায়োলজি প্রথম পত্রের ক্ষেত্রে তোমরা আবুল হাসান স্যারের বইটা, আবুল হাসান স্যারের বইটা সবাই পড়ায়, এবং দ্বিতীয় পত্রের ক্ষেত্রে গাজী আজমল স্যারের বইটা, এই দুইটা তোমার হচ্ছে একাডেমিক অ্যাডমিশন দুইটার ক্ষেত্রেই খুব কাজে লাগে, এই জন্য এই দুইটা বই শুরু থেকে সবাই সংগ্রহে রাখে। এবং পাশাপাশি আবুল হাসান স্যারের বইয়ের সাথে মূল বইয়ের পাশাপাশি, এটা কি আমার মূল বই,
এবং এটার পাশাপাশি আমি কি আলিম স্যারের বইটা ফার্স্ট পেপারে আমরা রাখবো, কারণ আলিম স্যারের বইটা মোটামুটি একটু সহজ ভাষায় দেওয়া, সো আলিম স্যারের বইটা সংগ্রহে রাখবো। এবং দ্বিতীয় পত্রে তোমরা অক্ষরপত্র বইটা মোটামুটি এইটার সাথে সংগ্রহে রাখতে পারো, অক্ষরপত্র বইটা দ্বিতীয় পত্রে গাজী ইজমল স্যারের বইয়ের সাথে সংগ্রহে রাখতে পারো। সো এই হলো হচ্ছে তোমার বায়োলজির মোটামুটি আলোচনা। আইসিটির ক্ষেত্রে যে বলে আইসিটি মাহবুব স্যারের বইটা, ঠিক আছে, মাহবুব স্যার লেখাই তো আছে মাহবুব স্যার, তো মাহবুব স্যারের বইটা তোমরা মোটামুটি এই জিনিসটা, এই বইটা মোটামুটি সংগ্রহে রাখবা, কারণ মাহবুব স্যারের বইটা মোটামুটি তোমার বাংলাদেশের ম্যাক্সিমাম টিচাররাই করায় মাহবুব স্যারের বই, এবং সাথে অক্ষরপত্র অনেকে করায়, এখানে অক্ষরপত্র আছে, ঠিক আছে। সো দেখবা যে তোমার কলেজেরও কি প্রায়োরিটি দেয় ওই অনুযায়ী তোমরা বই সংগ্রহে রাখবা। এবং এটার পাশাপাশি যে আইসিটির যে মূল বইটা, এটা অনেকেই রাখে না, এনসিটিভি কর্তৃক যে একটা বই আছে কিন্তু আইসিটির, সো এই বইটাও তোমাদের সাথে রাখতে হবে, কারণ কি এই বইটা যদি রিডিং দাও এমসিকিউ ম্যাক্সিমাম কিন্তু তোমার এইচএসসির ক্ষেত্রে এইটা থেকে হয়, এবং এই বইটা তুমি পড়লে বুঝবা যে আমার আসলে কি কি আছে, আমার তোমার তোমার সিলেবাসে কি কি জিনিস আছে, কারণ মাহবুব স্যারের বইতে অনেক জিনিস অ্যাড করা আছে যেগুলো সিলেবাসে নাই। সো এটা পড়ো, সিলেবাসের জিনিসগুলো তুমি নিজেই বুঝতে পারবা। আর বাংলা ইংলিশের কথা যদি বাংলা ইংলিশ অবশ্যই তোমরা এনসিটিভির বোর্ড বইটা সংগ্রহে রাখবা। এনসিটিভি ক্ষেত্রে থেকে পাওয়া যায় বোর্ড বইটা, এই বোর্ড বইটা অবশ্যই সংগ্রহে রাখবা বাংলা আইসিটির। এবং চেষ্টা করবা যে বাংলা যেহেতু তোমরা কেউ পড়ো না, শুরু থেকেই বাংলা একটা সাজেশন বই, ঠিক আছে, বাজারে তোমার পুরানা ভাইরা যে সাজেশন পড়ছে ওইরকম একটা ছোট সাজেশন বই শুরু থেকেই রাখা, কারণ যাতে তোমরা মোটামুটি শুরু থেকে একটু সাজেশন রিলেটেড জিনিসগুলা টুকটাক হালকাবাদি করে দেখে আগাইতে পারো। সো শুরু থেকেই চেষ্টা করবা যে বইগুলো পড়ে ভালো মতো একটা জায়গায় স্টেবল হওয়ার। এবং প্রাইভেটে তোমাদের ক্ষেত্রে সবাই যেটা কাজ করে যে এক জায়গায় কখনো স্টেবল হইতে পারে না, যে দেখা যায় 14 মূল্য ঘুরে 1 বছর পরে দেখা যায় যে সিরিয়াস হয়ে যায়, এবং সিরিয়াস তখন হইতে পারে না। সো তোমরা চেষ্টা করবা, যারা দেখতেছো সময় যাচ্ছে, মানুষ সতর্ক হচ্ছে, তোমরা যেন এবার সতর্ক জায়গায় ঠিক মতো পড়তে পারো। একটা জায়গায় গেলা, দেখলা ভালো লাগলো না, বা সবাই ভালো পড়ায় তো তুমি বুঝতে পারো নাই, বা তোমার সেখানে মিলে নাই সবকিছু, তুমি তখনই ছেড়ে অন্য কোথাও চলে আসো, ঠিক আছে। সো পড়াটাকে লেন্দি করার দরকার নেই, আর বেশি কমপ্লেক্স করারও দরকার নেই, সবাই ভালো পড়ায়। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।